বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ময়মনসিংহ বোর্ডের পদার্থবিজ্ঞানের সমাধানটি নিয়ে হাজির হয়েছি। আর নৈবিত্তিকের সমাধানগুলো একদম ব্যাখ্যা সহ এবং কিভাবে কোন নৈবিত্তিকটা কিভাবে হয়েছে এবং সঠিক উত্তরগুলো আমি কিন্তু দিয়ে দিব। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন, নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমি পার্ট 1, 2, 3 আকারে প্রকাশ করব, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। এর জন্য আমি প্রথম পার্টে যে কয়টা নৈবিত্তিক আমি এখন দ্রুত সলিউশন করতে পারছি সেগুলো দিচ্ছি। এরপরে আবার আমি সেগুলো নিয়ে হাজির হচ্ছি। একটা ভিডিওতে সম্পূর্ণ দেওয়া সম্ভব না। এখানে আমি ব্যাখ্যা সহ কীভাবে হয়েছে, সূত্র কীভাবে প্রয়োগ হয়েছে সবগুলোই আমি দেখিয়ে দেবো। সেজন্য সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এটা কিন্তু সঠিক উত্তর। এরপরে এখানে আমি কিন্তু নিয়েছি ক সেটটা ময়মনসিংহ বোর্ডের। এরপরে পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো হয়? এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর ক্রিয়াশীল বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? এটা কিন্তু আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান হয়। এর জন্য আমরা কি মানে উত্তরটি হবে লাস্ট, যেটা 3-এর লাস্ট হবে F1 = F2। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখচিত্র, এটা আমি দ্রুত সলভ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রোধ বনাম ক্ষেত্রফলের। এটা হচ্ছে যেমন আমরা একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে রোয়েল বাই এ। এটা আমরা কি জানি? এটা হচ্ছে আমরা আপেক্ষিক রোধের ক্ষেত্রে জানি। তাহলে সেই ক্ষেত্রে রোধ সমানুপাতিক হচ্ছে 1/, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক এ। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু 1/, আকারে এ। সেই ক্ষেত্রে এখানে লেখচিত্রটা হবে, তো যে আমরা চিন্তা করি যে এই আমরা ওয়াই অক্ষ বরাবর আর এবং এক্স অক্ষ বরাবর এ ধরি, তাহলে কিন্তু একটা আরেকটার ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিকের জন্য লেখচিত্র হয় এইভাবে। এটা হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবে লেখচিত্র হলে এখানে উত্তর হবে 4 নাম্বার। উত্তর হবে 4 নাম্বারটা হবে উত্তর। এখানে 4 নাম্বারটা হচ্ছে উত্তর। সেক্ষেত্রে আমরা আরও দ্রুত একটু সলভ দেখি। সেটা হচ্ছে এখানে কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি? লোহাতে আমরা জানি শব্দের বেগ সবচেয়ে বেশি। লোহাতে আমরা জানি শব্দের বেগ সবচেয়ে বেশি। এখানে আরেকটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে তরঙ্গের যে বিষয়টি রয়েছে, যে সমদশায় এখানে বলা হয়েছে কোনগুলো সমদশায় আছে। সমদশা হচ্ছে একই দশায় থাকতে হবে এরকম যেগুলা, যেমন এখানে সমদশার মধ্যে রয়েছে এ, সি, ই, আই। এই সবগুলোই হচ্ছে একই সমদশায়। সেক্ষেত্রে উত্তরটি এখানে এ, ই এবং আই যেহেতু দেওয়া আছে, সেগুলো হচ্ছে সমদশায় হবে এ, ই। উত্তরটি হবে প্রথম। এরপরে যদি আমরা দেখি বেনিয়া সহকলা, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কোনটির কম? তাহলে বেনিয়া সহকলা, সহকলা, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে লাল, তাহলে বেগুনি হচ্ছে সবচেয়ে কম। তাহলে বেনিয়া সহকলা সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে হচ্ছে, এইটা হচ্ছে একটা টেকনিক। বেনিয়া সহকলা সবচেয়ে বেশি, এখানে বলছে কোনটি সবচেয়ে কম। সেক্ষেত্রে বেনিয়া, তাহলে বেগুনি অবশ্যই সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম। সেক্ষেত্রে আমরা যদি আরেকটি অঙ্ক দেখার চেষ্টা করি, যে 60 কেজি ভরের একজন দৌড়বিদ গতিশক্তি হচ্ছে 1920 জুল হলে তার ব্যাগ কত হবে? সেক্ষেত্রে আমরা যদি এখানে প্রয়োগ করার চেষ্টা করি, আমরা যদি দেখানোর চেষ্টা করি, সেটি হবে যেমন এখানে আমি এটা করে রেখেছি। যেমন আমরা জানি গতিশক্তি হচ্ছে 1/2 mv²। তা আমার mv সমান লিখতে পারি 2t, আর এখানে v সমান তাহলে লিখতে পারি 2 × √2 × 20 1920 জুল / 60। তাহলে সেক্ষেত্রে ব্যাগের মান বের হবে। এখানে উত্তরটি হবে 8। উত্তরটি হবে 8, কারণ এখানে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 64। আর 64 যদি আপনি বর্গ করেন তাহলে অবশ্যই হবে 8। আমি বোঝাতে চাচ্ছি 2 × 1920 / 60 রুট, তাহলে হবে 8। 8 হবে উত্তর। সেক্ষেত্রে উত্তরটি হবে 8। এখানে যদি আমি আরেকটু চেষ্টা করি, যে সুস্থ দেহের, এটা হচ্ছে 36.89। আমি পরবর্তী ভিডিওতে এই সম্পূর্ণ যে সলভটা আছে একেবারে অঙ্ক সলভ দিয়ে আমি দেখিয়ে দেবো। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।